আচ্ছা, যদি ধরুন আপনাকে গরম গরম নান বা পরোটা বা ধরুন রুটি দিয়েই এরকম গরম গরম ধোঁয়া ওঠা চিকেনের এক দারুণ রেসিপি সার্ভ করা হলো, তাহলে আপনি কটা রুটি পরোটা বা নান খাবেন বলুন তো? আচ্ছা বেশ, আমাকে না হয় বলতে হবে না, বাড়িতে অন্তত একটু বেশিই বানাতে বলে দেবেন, নয়তো পরে পেট বা মন কিছুই ভরবে না, তখন আমাকে যেন আবার কিছু বলবেন না। রেসিপিটা দিচ্ছি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছে। আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ স্পেশাল একটা রেসিপি, প্রথমেই বলে রাখলাম, তাই অবশ্যই মন দিয়ে দেখবেন। প্রথমেই একটা ফ্রাইং প্যানে কিছু বাদাম নিয়ে সেগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে 7টা থেকে 8টা কাজু বাদাম, 2 চা চামচ পরিমাণে সাদা তিল, 6টা থেকে 7টা কিশমিশ এবং 2 চা চামচ পরিমাণে পোস্ত দিয়ে নেব। বাদামটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 3.5 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়ে যখন দেখবেন খোসাটা এরকম হাতে করে ছেড়ে যাচ্ছে, একটা থালার মধ্যে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে ফেলে দিয়ে শুধু বাদামটাকে নিয়ে নিতে হবে। তারপরে বাটির মধ্যে বাদামগুলোকে দিয়ে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে এগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে আজকের যে চিকেনের রেসিপিটা বানাচ্ছি সেইটার যে সমস্ত জোগাড়পত্র সেগুলো করে নেব। আমি এখানে বাড়ির পাতা দই ব্যবহার করছি রেসিপিটা বানানোর জন্য। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম, আর নিয়েছি আদা আর রসুন। পেঁয়াজটা আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আদাটা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে, রসুন নিয়েছি প্রায় 10টা থেকে 12টা। তারপরে আদা রসুনটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে প্রায় 550 থেকে 600 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। তার সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণে দই এবং 1 চা চামচ পরিমাণে নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, ম্যারিনেশনের টাইমে আমি এখানে দই এবং নুন দিয়েছি, আপনারা চাইলে এর সাথে কিন্তু গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন। অন্যদিকে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি যে ওই কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ওটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলুন রান্নাটায় যাই। এগুলো করতে কিন্তু মোটামুটি 40 মিনিট থেকে 50 মিনিট সময় লাগবে, তাই আমি রান্নার আগেই চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে এই সমস্ত জোগাড়পত্রগুলো করে নিয়েছি। একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবং 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল এবং ঘিতে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য হালকা আঁচে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 2.5 মিনিটের জন্য কালারটা ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন ধরুন একঘেয়েমি চিকেনের বিভিন্ন রেসিপিগুলো খেতে ভালো লাগবে না, বা ধরুন বাড়িতে অতিথি আসছে, কিছু নতুনত্ব রান্না করতে ইচ্ছা হচ্ছে, তখন কিন্তু এই রান্নাটা করে দেখতে পারেন। বানানো বেশ সোজা, খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না, হালকার মধ্যে ভালোও লাগে খেতে। পেঁয়াজটার কালার যখন দেখবেন এরকম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অল্প একটু পেঁয়াজ তুলে রেখে তারপরে সেখানে দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া আদা এবং রসুনের পেস্টটা। 2 থেকে 2.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবারে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, রান্নার প্রথমে আমি বলেছিলাম রুটি, পরোটা বা নান দিয়ে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তবে হ্যাঁ, যারা আমার মতো ভাত প্রেমী তারা কিন্তু মন খারাপ করবেন না যে এটা আবার ভাত দিয়ে খাওয়া যাবে না। একদমই না। আপনারা কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা ধরুন যারা বিরিয়ানি লাভার তারাও কিন্তু বিরিয়ানির সঙ্গে এই রেসিপিটা সার্ভ করতে পারেন বা খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে যে কোনো কিছুর সঙ্গে, তা রুটি, পরোটা, নান এসবই হোক না কেন, বা ভাত, ফ্রাইড রাইস যাই হোক না কেন, যে কোনো কিছু দিয়ে অনায়াসে এটা সার্ভ করতে পারেন, খেতে খুব ভালো হয়।
আর চিকেনটাকে দেখতেই পেলেন আপনারা, গল্প করতে করতে খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তেল ছাড়ছে এবং তার সঙ্গে মশলার পরিমাণটাও কমে গিয়েছে, তখন ওই কাজু কিশমিশ পোস্ত সাদা তিলের যে পেস্টটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করব। এখানে বলে রাখি, আমি চারমগজ ছিল না বলে অ্যাড করিনি, তবে আপনাদের কাছে যদি চারমগজ থাকে অবশ্যই কিন্তু চারমগজটা অ্যাড করতে পারেন। যাই হোক, পেস্টটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে নুন, 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে এবং একটু কাঁচা পেঁয়াজ। সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য আবারও খুব ভালোভাবে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। প্রায় 12 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে জল বেরিয়ে এসছে এবং তার সঙ্গে এটা কিন্তু প্রায় 80% কুকও হয়ে গিয়েছে। আমি কিন্তু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটায়, ওই বাটিটায় অল্প একটু পরিমাণে, ওই ধরুন 2 থেকে 2.5 চামচ পরিমাণ হবে সেরকম পরিমাণে জল অ্যাড করেছিলাম, সেটা ধুয়ে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য এগুলোকে সিদ্ধ করে নেবো এবং 5 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। 3টে কাঁচা লঙ্কা চেরা এবং 1.5 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। এবারে লঙ্কা এবং কসুরি মেথিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে এবং 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আচ্ছা, তার আগে একটা ম্যান্ডেটরি টিপস দিয়ে রাখি। গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবেন এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি, যেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এতে চিকেনের এই রেসিপিটার টেস্ট কিন্তু খুব সুন্দরভাবে এনহ্যান্স করবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিক টাইপে রাখতে হবে। বাস, দেখতেই পেলেন নিশ্চয় কতটা সহজে আমি আজকের এই চিকেন রেজালা রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। গরম গরম চিকেন রেজালা আপনারা সার্ভ করতে পারেন রুটি, পরোটা, নান অথবা পোলাও, ফ্রাইড রাইস, রাইস, বিরিয়ানি, যে কোনো কিছুর সঙ্গে। ভীষণ সুন্দর খেতে লাগবে, একদম রেস্টুরেন্টের মতোই দেখতে লাগছে, বাট রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আপনারা চাইলে কিন্তু ক্রিম অ্যাড করতে পারেন, আমি কিন্তু কোনো রকম ক্রিম অ্যাড করিনি। ওপর থেকে ডেকোরেশনের জন্য ভেজে নেওয়া পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ডেকোরেশন করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন লেগেছে, কোথা থেকে দেখছেন এবং নেক্সট কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।